আমাদের এই যে ডাইনামিক লাইনের মানে আমাদের ডাইনামিক লাইনের থেকে মার্কেট নিচে আসছে, আমরা ট্রেন্ড নিচ্ছি এইখান থেকে, তাই না? মার্কেট একটা ট্রেন্ড ক্রিয়েট করছে, আমরা ট্রেন্ড লাইন ড্র করছি। ওকে, ট্রেন্ড লাইন ড্র করছি। এটা হচ্ছে আমাদের মার্কেট যে ট্রেন্ড ক্রিয়েট করার পর রিট্রেসমেন্ট গেল, আমরা ট্রেন্ড লাইন ড্র করলাম এবং আমরা টার্গেট সেট করছি হচ্ছে এই হচ্ছে আমাদের সুইং হাই, ছোট্ট দুইটা ক্যান্ডেলে। আমি কিন্তু পুরাটা ধরি নাই, কারণ হচ্ছে এটার পথে এটা রিট্রেসমেন্ট হয়ে গেছে, তাই না? আমরা এইখান থেকে হচ্ছে অরিজিনাল যে মুভটা সেটা ধরতেছি। এই ক্যান্ডেলটা ক্লোজের পরে আমাদের ডট সিগন্যাল চলে আসছে, আমরা সুন্দর করে এখান থেকে ট্রেড নিব, স্টপ লস থাকবে এটার উপরে। এখানে টার্গেট 1 টার্গেট 2, এখানে আমি ম্যানুয়ালি বের হয়ে গেছি হচ্ছে এই ক্যান্ডেল টিপি 1 হিট করার পরেই আসলে আমি স্টপ লসটা মুভ করে দিছি। মোটামুটি কত পিস, 66 পিস আমি বুক করতে পারছি। এই হচ্ছে আমাদের আজকে নিউ ইয়র্ক সেশনের ফার্স্ট এন্ট্রি, তাই না? সো দ্যাটস ফাইন। আমাদের স্টপ লস আমি এক্সপ্লেন করি। এই যে মার্কেট আমাদের ডাইনামিক লাইনের নিচে চলে আসছে এবং মার্কেট আবার একটা রিট্রেসমেন্ট গেছে অনলি দুইটা ক্যান্ডেলের। দেন আবার ওই রিট্রেসমেন্টটা একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে ড্র করছি। ওইটা ট্রেন্ড লাইনটা একদম স্ট্রং একটা ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট হয়েছে এবং এই স্ট্রং ক্যান্ডেলের সাথে আমাদের একটা সিগন্যাল ডট আসছে। তার মানে বোঝা যাচ্ছে এটা আসলেই খুব পাওয়ারফুল একটা ক্যান্ডেল। এইখান থেকে ক্লোজ হওয়ার সাথে সাথে আমি এখানে স্টপ লস দিব 42 পিস। আমার মিনিমাম টার্গেট হচ্ছে ছিল এখানে 100 পিস। আমি 100 পিস পর্যন্ত গেছিল, কিন্তু আনফরচুনেটলি আমি এটা মানে আরো মানে কি বলে টিপি2 পর্যন্ত হোল্ড করতে চাইছিলাম, কিন্তু মার্কেট আমাদের 66 পিপস প্রফিট যেটা বুক করা ছিল সেটাতে স্টপ লস হিট করছে, মানে 66 পিপস প্রফিটে স্টপ লস হিট করছে। দ্যাটস আওয়ার এক্সপ্লেনেশন।